নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। 2025 সালে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে তোমরা তোমাদের ডিপ্লোমার যে রেজিস্ট্রেশন প্রসেস বা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটাতে অংশগ্রহণ করছো। তো তাতে অংশগ্রহণ করার পর দেখা যাচ্ছে যে কিছু কিছু স্টুডেন্টের পেমেন্ট করতে কিন্তু সমস্যা হচ্ছে। অর্থাৎ তারা একবার পেমেন্ট করে দেওয়ার পর আবার রিপেমেন্টের অপশন আসছে, বা কোনো কোনো ক্ষেত্রে ইনভ্যালিড লগ ইন শো করছে, বা এই রিলেটেড কিছু জিনিস কিন্তু তোমাদের পেমেন্টের সময় ফেস করতে হচ্ছে। তো তোমাদেরকে এই পেমেন্ট প্রক্রিয়াকরণের বা পেমেন্ট করার সবথেকে সহজ একটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, যে পদ্ধতিতে তুমি পেমেন্ট করলে কখনোই তোমার পেমেন্ট বা মোস্ট অফ দ্য কেসে তোমার পেমেন্ট সাকসেসফুল হবেই। সেটা হচ্ছে অনলাইনে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে। তোমরা জানো বর্তমানে বিভিন্ন ধরনের কিন্তু পেমেন্টসের কিন্তু অ্যাপ রয়েছে, ইউপিআই রয়েছে। ঠিক আছে, তো সেই ইউপিআই থ্রুতে তোমরা কিন্তু পেমেন্ট করবে এবং নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করার মাধ্যমেই কিন্তু তোমরা পেমেন্ট করবে। যদি তুমি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করো, সেক্ষেত্রে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। পক্ষান্তরে কিছু বিশেষ ক্ষেত্র বিশেষে ক্রেডিট কার্ড এবং কিছু বিশেষ অর্গানাইজেশনের ডেবিট কার্ড যেগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু পেমেন্ট করার ক্ষেত্রে অনেকবার প্রবলেম দেখা গেছে। এমনকি আমি নিজেও যখন কোনো কোনো ক্ষেত্রে কোথাও পেমেন্ট করেছি ডেবিট কার্ড থেকে, তখন কিছু কিছু ক্ষেত্রে এই প্রবলেমটা কিন্তু ফেস করেছি। কিন্তু যখন থেকে আমি ইউপিআইয়ের থ্রুতে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে ডিপ্লোমার বা স্টেট কাউন্সিলের পেমেন্টগুলো করতে শুরু করলাম, তারপর থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে। ফলে পেমেন্ট রিলেটেড এই যে সমস্যা তোমাদের, সেগুলোর কিন্তু সমাধান হচ্ছে তোমাকে কিউআর কোড স্ক্যান করে তবে পেমেন্ট করতে হবে। এবার যাদের একবার পেমেন্ট করে দেওয়ার পর আবার পেমেন্ট করতে বলছে, তাদের ক্ষেত্রটা বলছি। তো যারা ধরো একবার পেমেন্ট করে দিয়েছো, আবার তাদের পেমেন্টের অপশান দিয়েছে, তাদেরকে বলবো মিনিমাম তোমাকে কিন্তু 24 ঘন্টা এবং ম্যাক্সিমাম 48 ঘন্টা কিন্তু ওয়েট করতে হবে। তার মধ্যে যদি তোমাদের আপডেট চলে আসে যে তোমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুল, সেগুলো ভালো। যদি না হয়, সেক্ষেত্রে আমি বলবো আবার কিন্তু তুমি পেমেন্ট করে দেবে। তাহলে তুমি বলবে দাদা আবার পেমেন্ট করে দেবো, তাহলে তো আমার দুবার পয়সা কেটে যাচ্ছে। দেখো, স্টেট কাউন্সিল বারবার করে একটা জিনিস বলেছে এবং প্রত্যেককে বলেছে, যদি একের অধিক বার তুমি পেমেন্ট করো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার যে আগের পেমেন্টগুলো রয়েছে, সেই পেমেন্টগুলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা তার প্রসেস আছে, সেই প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু সেই টাকাটা ফিরে পেয়ে যাবে। ঠিক আছে, তাই একবার যদি হয়েছে 48 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 72 ঘন্টা পর্যন্ত পেরিয়ে গেছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি তোমাদের, সেক্ষেত্রে কিন্তু তোমরা রিপেমেন্ট করতে পারো, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। সেই পয়সা তোমরা ফেরত পেয়ে যাও বা পেয়ে যাবে, এরকমটাই কিন্তু কাউন্সিল বলে। তবে এবছর এখনও অবধি কাউন্সিলের নোটিফিকেশানে সেই বিষয়টা ক্লিয়ারলি মেনশন আমি কোথাও দেখিনি, যদিও আমাকে আরেকবার কিন্তু সেই নোটিফিকেশানটা পড়তে হবে পুরোটা, তারপরেই আমি বলতে পারবো। দেখো, যদি তুমি একাধিকবার পেমেন্ট করেছো, তাহলে সেই পেমেন্ট কিন্তু ফিরে পাওয়ারই কথা, এটাই মানে এত বছর ধরে সেটাই কিন্তু হয়ে আসছে। হ্যাঁ, তাই আমি কিন্তু এই প্রসেসটা তোমাদের বললাম। দ্বিতীয় জিনিস কি বললাম, যে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে কিন্তু পেমেন্ট করো। ডেবিট কার্ডে কিছু কিছু স্পেসিফিক ডেবিট কার্ডের ক্ষেত্রেও আমি দেখেছি এই প্রবলেমটা কিন্তু হয়। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই যে প্রবলেমগুলো, পেমেন্ট রিলেটেড, ইনভ্যালিড লগ ইন রিলেটেড প্রবলেম, সার্ভার রিলেটেড যে ইস্যুগুলো তোমাদের সাথে হচ্ছে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে সলভ হয়ে যাবে। সেগুলো নিয়ে খুব বেশি ভাবার তোমাদের কথা নেই, এটা ইন্টারনালি ব্যাপার। আর তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আমি বলবো যে 15 থেকে 16 তারিখ অর্থাৎ আজ এবং কালের মধ্যেই কিন্তু তোমরা চেষ্টা করো তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার, কারণ 17 তারিখে সার্ভারে প্রচুর সমস্যা হবে এবং
রেজিস্ট্রেশন কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। রেজিস্ট্রেশনের এখানে কোনো রকম কোনো ভুল মানে তোমাকে পুরো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটাতে তোমাকে কিন্তু ভোগাবে। তাই আমি বলবো রেজিস্ট্রেশন যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালোভাবে সম্ভব সেটা কিন্তু তোমরা করে নিও, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। তো এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।